মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, USAID একটি সন্ত্রাসী সংগঠন। ইলন মাস্ক বলেছেন, মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে USAID। এর মধ্যে কোভিড-19 মতো জীবাণুও রয়েছে, যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন। প্রোপাগান্ডা ছড়ানোর জন্য USAID গণমাধ্যমগুলিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে বলে দাবি করেন ইলন মাস্ক। এরপর আরেকটি টুইটে তিনি ঘোষণা করেন, USAIDর মৃত্যু হওয়াই উচিত। এদিকে USAIDর ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। সংস্থাটিকে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এরপরই মাস্ক এমন মন্তব্য করলেন। USAIDকে ঘিরে বিতর্ক তখনই ঘনীভূত হয় যখন সংস্থাটির 2 নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও টেসলার মালিক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে USAIDর প্রধান কার্যালয়ে ওই বিভাগের সদস্যদের সংরক্ষিত এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। এ ঘটনার পরই USAIDকে অপরাধী সংস্থা বলে আখ্যা দেন মাস্ক। মার্কিন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা অনুমোদন না থাকার কারণে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের কর্মীদের USAIDর সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশ দেয়। বৈশ্বিক সহায়তা কার্যক্রম ট্রাম্পের আমেরিকা সভার আগে নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আলোচনার জন্য বিদেশি সাহায্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।